তিনি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে সবখানে তার গান। তুমি সবখানে বিরাজমান। মুসলমান সহ সমস্ত মানুষরা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা কোনো লাভ আছে নাকি? আবার সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার কোনো লস আছে নাকি? আল্লাহ তাআলার কোনো লাভও নাই, লসও নাই। সমস্ত ক্ষতি এবং লাভ আমার এবং আপনার। আল্লাহ তাআলা বলছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরাতুত তাহা 16 নম্বর পারায় আল্লাহ তাআলা 14 নম্বর সূরায় বলছেন যে হে মানুষ, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে শুকনো, আমি মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মানুষ, আমি তোমাদেরকে শুকনো মৃত্তিকা দিয়ে সৃষ্টি করেছি, মাটি দিয়ে সৃষ্টি করেছি, আর আমি জিনকে সৃষ্টি করেছি আগুন দিয়ে। ও মানুষ, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, নুঈদুকুম মানে সকলকে নুন ব্যবহার করা হয়েছে, যার অর্থ আছে বহু বচন। আমি আবার তোমাদেরকে মৃত্যু দিয়ে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো, অর্থাৎ মাটির ভিতরেই নিয়ে আসবে। মানুষ কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। অফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে ডাকবো, নিয়ে আসবো আবার মাটির ভিতরে। অমিনহা নুখরিজুকুম, খরাজা ইয়াখরুজু থেকে নুখরিজুকুম বহু বছর, আবার তোমাদেরকে আমি বের করব তারাতান উখরা, সেই বিচারের দিনে, হাসরের মাঠে। তোমাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার দুনিয়াতে 10 বছর, 20 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর যে হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই লম্বা সময় তোমরা কি কি আমল করেছো আর কোন কোন হুকুম আমার বেহুকুম অনুযায়ী তোমার জীবন পরিচালনা করেছো। পড়ো কিতাবাকা, তোমাদের আমলনামা, তোমাদের কিতাব তোমরা পড়তে শুরু করো। ইকরা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। আজকে সেই দিন। তোমরা কি আলেমের কাছে শোনো নাই? তোমাদের মসজিদের ইমামের কাছে কি শোনো নাই? কত মাহফিলে কত বক্তা, কত আলেম, কত উলামা কিরামরা তোমাদেরকে কি এই জাহান্নাম সম্পর্কে বলে নাই, জান্নাত সম্পর্কে বলে নাই, আল্লাহর পথ সম্পর্কে বলে নাই, সিরাতাল মুস্তাকিমের পথ সম্পর্কে কি বলে নাই? আরে কত কিছুই শুনেছো, সেই শোনা অনুযায়ী কতটুকু আমল করেছো তোমরা, সেই আমলগুলো করতে থাকো। হাসরের ময়দানে কেউ কারোর দিকে তাকানোর ক্ষমতা নাই, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু বলবেন ইয়া হাবলি ইয়া উম্মতি। সকল মানুষ সেদিন তার কিতাব, যাদের কিতাব ডান হাতে পাবে তারা, তাদের মুখ হবে উজ্জ্বল, তারা খুশি অনুভব করবে। আর যাদের আমলনামা বাম হাতে পাবে তারা ভয়ে কুচ্ছিত হয়ে যাবে। উজুহু ইয়াউমা ইদিন খাশিআ, তারা ভয়ে তাদের মুখটা, তাদের ফেস কালো কুচ্ছিত হয়ে যাবে, থরথর করে কাঁপবে। আর যারা কাল হাসরের মাঠে দুনিয়াতে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক, ব্যবসা বাণিজ্য সহ প্রত্যেকটা জীবনের স্তরে স্তরে
অনুসারে, কোরআনের আইন অনুযায়ী সমস্ত কিছু পরিচালনা করেছে, তারা বলবে ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী নিশ্চয়, আন্নী আমি জানতাম, যালামতু আমাকে হিসাব দিতে হবে, আন্নী মুলাকিন হিসাবি হাসরের মাঠে। আমি এই জন্য দুনিয়াতে খারাপ কাজ করি নাই, হাত দিয়ে খারাপ কাজ ধরি নাই, চোখ দিয়ে খারাপ জিনিস দেখি নাই, আর মুখ দিয়ে খারাপ কথা, কটু কথা, কোনো ভাইকে কষ্ট দিয়ে কথা বলি নাই, পা দিয়ে খারাপ জায়গায় যাই নাই। আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে আল্লাহর দরবারে। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরাতুল হাক্কাতে আল্লাহ তাআলা বলেন ইন্নী যালামতু, যারা হাসরের মাঠের ডান হাতে আমলনামা পাবে তারা বলবে নিশ্চয় আমি জানতাম আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে। এই জন্য দুনিয়ার কিছু সময়ের জীবন জিন্দেগিটি মোটামুটি একটু কষ্ট হলেও আল্লাহর হুকুম বাদে কোনো কাজ করি নাই। আজকে এখানে যার নেকি বেশি হবে সেই হবে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। যখন মানুষ তার আমলনামা হাতে পাবে, পড়তে থাকবে, পড়তে পড়তে এমন আরবি ভাষায় আমলনামা হবে। পৃথিবীতে অনেক ভাষা আছে, কিন্তু কবরের ভাষা, কবর থেকে জান্নাত পর্যন্ত এর ভাষা হবে আরবি। সমস্ত মানুষ পড়তে পারবে, ওই আমেরিকানরা পড়তে পারবে, পাকিস্তানিরা পড়তে পারবে, রাশিয়ানরা পড়তে পারবে, বাংলাদেশিরাও পড়তে পারবে। বুঝতে পারছেন? সকল ভাষা পড়তে পারবে। মানুষ পড়বে আর বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আরে আমি বাংলাদেশের খামারাইল গ্রামের অমুক পাড়ার অমুক মহল্লার অমুক ব্যক্তি, অমুক তারিখে আমার বয়স যখন 25 বছর ছিল, আমি একটা জিনার কাজ করেছিলাম অন্ধকার রাতে, কেউ জানে না, এটাও দেখি এখানে লেখা আছে। আমি অমুক ট্রেনের টাকা 1 টাকা মেরে দিয়েছিলাম, সেটাও এখানে লেখা আছে। আমি মেম্বার ছিলাম, আমি একটা দুর্নীতি করেছিলাম, 2 টাকা আমি নিজের করেছিলাম, সেটাও লেখা আছে। আমি অমুক জিনিস আমি ওজনে কম দিয়েছিলাম সামান্য 1%, সেটাও লেখা আছে। আমি একজনকে মনে কষ্ট দিয়েছিলাম, সেটা ধরা যায় না, সেটাও লেখা আছে। এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান, সগীরুন মানে ছোট, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, আর কাবীরুন মানে বড়। এটা কেমন আমলনামা? কোনো কিছুই বাদ যায় নাই। সূরাতুল কাহফ 15 নম্বর করে 18 নম্বর সূরা আল্লাহ তাআলা বলছেন, যারা আমলনামা পাবে তারা বলতে থাকবে যে এটা কেমন আমলনামা, যে আল্লাহ তাআলা ছোট বড় সবকিছুই লিখে রাখছে। কি আমাদেরকেও লেখা লাগবে নাকি? আমাদের লেখা থাকবে নাকি আমরা বাহাদের ভিতরে সমস্ত কিছুই আমরা কি করতেছি? আল্লাহ তাআলা এমন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তিনি কখনো ঘুমান না এবং তিনার ঘুম স্পর্শও করে না, বলেন সুবহানাল্লাহ। তিনি সবখানে বিরাজমান, পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে, সবখানে তার গান, তুমি সবখানে বিরাজমান। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত জায়গায়, আসমানে জমিনে, আধারে অন্ধকারে, দিনে রাত্রে সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বিরাজমান। তিনি আমাদের প্রত্যেকটি বিষয় আমাদের লিপিবদ্ধ করেছেন। কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা দিয়েছেন। ডান হাতে ভালো ফেরেশতা, বাম হাতে আমার আপনার গুনাহ যিনি লেখেন তিনি লিপিবদ্ধ করেছেন। পালানোর কোন রাস্তা আমাদেরকে নাই। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা চাব গুনাহমুক্ত জীবন, ইমানি দায়িত্ব জীবন, মুসলমানিত্ব জীবন, ইসলামিক জীবন, একেবারেই নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে একদম রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জীবনের পরতে পরতে প্রত্যেকটা স্থানে কোরআনের আইন, রাসূলের তরিকা অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, কাজ করতে পারি, আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ সূরা নম্বর 12 3 নম্বর সূরা আল্লাহ তাআলা বলছেন আমি ওয়াদা করছি নিশ্চয়, এখানে ইন্না হরফ মুশাব্বাহাতু বিল ফিল দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা কি ছোট নাকি? কথা বলবেন, ছোট নাকি? মিথ্যার কোন জিনিস আছে এর ভিতরে? বলছে যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাতি, এবং আমলে সালেহা করেছো, খাস লেলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যেই আমলটা করেছো ইখলাসের সাথে করেছো, আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানুষ দেখানোর জন্য নয়। যারা এভাবে জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা পরতে পরতে যারা আমার হুকুম অনুযায়ী জীবন প্রত্যেকটা কাজ পরিচালনা করেছো, আমলে সালেহা করেছো, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের জন্য রেখে দিয়েছি 8টা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই তো ইনশাআল্লাহ? আজ থেকে, এখন থেকে আমাদের প্রত্যেকটা জীবনের পরতে পরতে একমাত্র শুধুমাত্র তারই গুণগান হবে, তারই হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করব। তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন।